গিয়াসউদ্দিন তাহেস, ওভাবে নাম দেওয়ার কি দরকার? প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, বাস তোমরা শুনেছি, এটাই জনস্র। তোমরা বলবে আগে আমার সাথে বসো তো। তারপরে ও তো মানুষকে পাগল করছে, ও কি নিজে কিছু হিসাব করছে? ওগুলো নাম আমি নি না, দরকার নাই, নাম দেওয়ার দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো, ওটাই দরকার নেই। তুমি বলবে আমার সাথে বাস করো। জনৈকে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবত নাকি জিনের ক্লাস নিয়েছেন, এটা কি সম্ভব? না, এগুলো ঠিক নয় কোথাও। ইদানিং ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জুলুম। বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদাত। বৈঠক শেষে বলবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওস্তাদজি, আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন? সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন? কে জানি, আমাকে ভালো লাগে। আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি, আমার মনে এরকম কোনো স্বাদ হয় না। ছাত্র জীবন থেকে এরকমই ছিল। আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে, তোমার কাপড়টা কেমন, খুব সুন্দর নাকি, এরকম বলার আমি অভ্যাসই ছিলাম না। আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি। তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন, যেখানে যায়, যেখানে যায়। বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আমি জানি তার বক্তব্যের কথা, আমাকে বলা হয়েছিল যে সে এরকম ভাবে বলেছে। শেখ হিজবুত তাওহীদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে। ওরা তো সব মুরতাদের অন্তর্ভুক্ত, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। তাদেরকে পাশে আসতে দিবেন না, গ্রামে ঢুকতে দিবেন না, তাদেরকে বৈঠক করতে দিবেন না, নইলে মানুষের আকীদাকে নষ্ট করে দেবে। ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি? জি যাবে, সময় হয়ে গেলে ডাকতে হবে। সালাতের জন্য, নফল সালাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও। নফল সালাত, ফরজ তো তাহলে এবার বুঝতে হবে আরো বেশি। অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না, সাহারি না খেয়ে রোজা হবে কি? হবে। আল্লাহ রাসূল 9:30 10টার সময় বললেন, এই বাড়িতে নাস্তা পানি কিছু আছে? না। তাহলে আমি সিয়াম থাকলাম। তো সাহারি তো খাননি। আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম। ছাত্র জীবনে সিয়াম থাকতাম একদিন পর একদিন, দাউদ আলাইহিস সালামের। এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার, তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না। যার কারণে সাহারি খেতে হবে, বরকত আছে, জরুরি নয়। জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে।